কেননা আমাদেরকে পরিচয় যখন খুলে ধরবে তখন দুজক বলবে তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না হয় কখন পার হয়ে গেল। তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। ওই পারে যাবে, গাঢ় বানার অপেক্ষা করবে। আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সেলুট দিবে, গাঢ় বানার দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বাকি তো একটা রয়েই গেল, জান্নাতে যখন ঢুকবে আল্লাহ বাকিটা পুরা করবে, সালাম কাওলাম মির রাব্বির রহিম। তখন আল্লাহ সালামের মালা গলায় পরায় চিরদিনের জন্য কাট লাগায় দিবে। যেখানে যাবে খালি এটা শো করবে, আর কিচ্ছু লাগবে না। ওই জান্নাত মিলে। আজকে তো মুসলমান আমলের ইসলামের রঙই আমাদের ভিতরে নেই, যার কারণে আমরা নির্যাতিত। তাইলে মুসলমান নির্যাতিত, এটা তো আমার বিবেক ধরে না যে মুসলমান নির্যাতিত হয় কি করে। যেখানে একজনের জন্য আল্লাহ নেমে চলে আসছে, তাও খবর মিথ্যা, আর এখানে তো 300 জন ডেলি হত্যা হইতেছে। ছোট ছোট দুধের বাচ্চা, নারী, ফিলিস্তিনের ভিতরে কতলে আম হইতেছে, বিচারহীন হত্যা না হইতেছে না? সারা দুনিয়া মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? কাদের হাতে? কাদের হাতে? ডেলি 32 বার যাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আবেদন করি, 32 বার ডেলি করি। হুজুররা করে, আমরা করি। কমসে কম তো 32 রাকাত নামাজ পড়ে ডেলি, না পড়েন না? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, হলো কত? 15। 17 রাকাত হলো ফরজ। কয় রাকাত হলো? 32 রাকাতে তো বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, এদের হাতেই তো নির্যাতিত আমরা। আল্লাহ তাকায় না তো তাকায় না কেন? আমাদের আবেদন কবুল করে না তো করে না কেন? এর ভিতরে তো আপনারও আছে, হুজুরও আছে, সব হুজুর চাইতেছে, আল্লাহওয়ালারা আছে, বড় বড় পীর সাহেবরা আছে। আল্লাহ কবুল করে না তো করে না কেন? আল্লাহ বলে করবো তো করবো কি করে? ইসলামের রঙই তো তোদের ভিতরে নেই। 2-4 জনের ভিতরে থাকলে হবে, 50% এর ভিতরে থাকলেও কোনো মতো হতো। 99 জনই তো আমার সমাজের মুসলমান ইহুদি নাসারার আদর্শে আদর্শবান, ওদের সাজে সজ্জিত। নইলে যুবকের এই অবস্থা হতো কেন? ওর চুলের অবস্থা, ওর শার্টের অবস্থা, ওর প্যান্টের অবস্থা, ও 3 কোয়ার্টার কেন পড়তো, ও হাফ কোয়ার্টার কেন পড়তো? হ্যাঁ, মা বোনরা কেন বেপরদায় চলতো? কেন চলতো? ইসলামের রং থাকলে চলতো। হ্যাঁ, ইসলামের রং না। আমরা ভাবতেছি ওদের আদর্শে চললে ওরা আমাদেরকে দৈরা নিয়ে চুমা দিবে, ঠিক না? আমি দুনিয়া ঘুরা বলতেছি, চুমা দিবে না, বিকেনি পড়লেও দিবে না। শুধু 3 কোয়ার্টার আর হাফ কোয়ার্টার বিকেনি করে ঘুরলেও চুমা দিবে না। আপন ভাববে না, কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। ওরা দেখা ফেলছে তুমি সব জায়গায় ধর্ম যেখানে লিখতে হয় কি ধর্ম কি, এই প্রশ্নটা যেখানে আছে ওইখানে সবাই লেখা দিয়ে আসছে ইসলাম 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 ইসলাম। এটা ওরা অনলাইনে দেখা ফেলছে। এখন যুবক, তোমার চুলের স্টাইলে ওরা কোনোদিন তোমার দিকে আকর্ষিত হবে না, বরং হতে পারে এই চুলের স্টাইল আল্লাহ না করুক না করুক না করুক না করুক না করুক, যদি কথা সত্য হয়ে গেল, আল্লাহ বলে শাবাব লা ইয়াকরারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। যুবক যৌবন দেওয়ার পরে বা পাওয়ার পরে তুমি হারায় যাস না, বিমুখ হোস না, তুই উদাসীন হোস না। হতে পারে কত যুবককে তো আমরা যৌবন সহ প্যাক করে দিছি, হতে পারে তোর নামটাও আমাদের লিস্টিতে আছে।
তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, কেন ইনদাহু উম্মুল কিতাব। দুনিয়াতে কোনো মেশিন আসে না যে লাগায়া বইলা দিবে তুমি বুড়া হইলে বলবে, বুড়া হইলে বলবে, দুনিয়ার কোনো মেশিন আসে না। তাইলে ঢাকা উত্তরবঙ্গের হাইওয়ে ডেলি না হয় সপ্তাহে, সপ্তাহে না হয় মাসে তো এক আধজনকে উঠায়, এক আধজন মোটর সাইকেল আরোহিত উঠে, মরে না অ্যাক্সিডেন্ট হয় না। ও তো ঘোড়ার উপরে ছিল, ডিজিটাল ঘোড়া যেটা তেল খায়। আগের ঘোড়া তো ঘাস খাইতো, ওটা তো অ্যানালগ ছিল, এটা তো ডিজিটাল ঘোড়া, এটা তো তেল খায়। ঘোড়ার উপর থেকে কিভাবে গেল? এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসছি। আজকে আমরা নির্যাতিত, ইসলামের রং নাই আমাদের, আমলের রং নাই। শুনি জানি অনেক, কিন্তু আমলের কালার আমাদের যদি থাকতো তাহলে মুসলমান নির্যাতিত হতে পারে। এত আবেদনের পরেও নির্যাতিত। আল্লাহ আজকে আবেদন শুনতেছেন না। ইব্রাহিম আদমের কথাই সত্য, মা তাকুলু হুকুম, তোমাদের দিল মরে গেছে, কিছুই এখন আর মাথার উপরে ওঠে না। পড়া দেখেন ইব্রাহিম আদমের জিন্দেগি, লেখা আছে ওটার ভিতরে, তোমাদের দিল মরে গেছে। সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম চোখের পানি তো শেষ হয়ে গেল, কাঁদতে কাঁদতে দোয়া তো কবুল হয় না। তো ইব্রাহিম ইবনে আদম হাসতেছে আর বলতেছে, মা তাকুলু হুকুম, তোমাদের দিল মরে গেছে, এই জন্য উপরের দিকে ওঠে না, দোয়া উপরে ওঠে না। আজকে আল্লাহ আমাদের থেকে চেহারা ফিরায় নিছেন। আমি প্রমাণ দিতেছি, ফিরায় নিছেন। হাদিসের শব্দ, সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে তোমরা আমার চোখ থেকে পড়ে যাবে, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সরে যাবে। পুরা হাদিসই পড়া শুনে আদি, ইদা তাসাফাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি কোনো কথা আল্লাহর হুকুম ছাড়া বলেন না। আজকে দেখেন পায়ে হাত রাখি, কেউ অপব্যাখ্যা করেন না। আমাদের ওয়াজের স্টেজও দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে সারাদিন বলতে থাকে, পুরো ওয়াজের বিরুদ্ধে বলে, শুধু আঙ্গুল উঠানো। কি রাগ হয়ে গেলেন? পুরো ওয়াজের আঙ্গুল উঠানো। আর এটা কি? মানুষের হাতে পায়ে ধরো, বুঝাও উম্মত আজকে কোন দিকে যাইতেছে। সব রেডি, আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙা ফেলবে। আমি তো 15 বছর আগে দেখলাম। আপনারা মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, আমি তো চোখে দেখছি। আমার সাথে সবার মিলে না, এই জন্য আমি তো চোখে দেখা, আমি কিতাবের পৃষ্ঠা দেখি না, আমি তো চোখে দেখা। তক্তে বিলকিসের খুঁটি তো আর আমি কোন কিতাবে পড়ি না, আমি চোখে চারবার দেখা আসছি। আপনার সাথে আমার মিল হবে তো হবে, কোত্থেকে মিল হবে? আমি তো আলাদাই থাকবো। আমি তো 15 বছর আগে দেখা আসছি সাইনবোর্ড। এখনো নেটে সার্চ দিলে পাবেন, ওরা বাইতুল মুকাদ্দাস ভাঙা দাজ্জালের জন্য যে মন্দির বানাবে, ওটার পুরো ডিজাইন নেটে চলে আসছে। সার্চ দেন, এখনই পাবেন, পুরো ডিজাইন নেটে চলে আসছে। কি রকম বানাবে? যদি ওটা মন্দির নাম না, অন্য একটা নাম বলে ওরা। আমি মন্দির বললাম, দাজ্জালের লেগে আবার মন্দির হবে না তো হবে কি? ওরা দাজ্জাল বলে না, ওরা বলে রাসূলুল আমান, মাসিহা বলে রাসূলুল আমান, নিরাপত্তার দূত। যেদিন আসবে সারা দুনিয়া নিরাপদ হয়ে যাবে, সমস্ত দুনিয়া ইহুদিদের হাতের মুঠায় চলে আসবে, ওরা বলে। যদিও সত্য না, ওদের ধারণা এটা। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমরা নির্যাতিত, ইসলামের রং নাই আমাদের ভিতরে। আমরা আল্লাহর ইজ্জত রাখি না, ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে মুসলিম সমাজ এরকম হয় না। ইসলামের রং আমাদের ভিতরে নাই, আল্লাহর ইজ্জত আমরা রাখি না। যদিও 24 ঘন্টা উনি আমাদেরকে সুরক্ষিত করেন। কে সুরক্ষিত করে? আযকুরুকা ওয়া লা তানসানি, শুধু শুধু চিৎকার দিছেন। আল্লাহ চিৎকার শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না,
কিন্তু বুঝানোর জন্য বলতেছি। শুধু শুধু তো আল্লাহ বলেন না আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও মানুষ, তুই আমাকে বলিস তো বলিস কি করে? ও যুবক, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই আমাকে বলিস কি করে? আমি দেখাইতেছি কিভাবে সুরক্ষিত করে। যৌখার জন্য ডেলি 36 বার তোমাকে কিডনিকে ডায়ালিসিস করে, ডেলি 36 বার করে, 36 বার। দুনিয়ার কোন প্রযুক্তি আসে না, ডেলি একবার কিডনি ডায়ালিসিস করে। সপ্তাহে উঠতে 5 বার, 6 থেকে 7 বার। যার ডায়াবেটিস ডেলি 7 বার সপ্তাহে করতে হয়, ডাক্তাররা বলে না করলেই ভালো, বাঁচবে আর কয়েকদিন, শেষ। ডেলি 7 বার, ডেলি একবার করার ক্ষমতা রাখেন আল্লাহ, ডেলি 36 বার ডায়ালিসিস করে। বিশ্বাস হয় না? বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান স্বীকার করছে এটা। আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করে। আল্লাহ কুদরত দিয়া ডেলি 80,000 বার যুবক ও নারী ও পুরুষ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যেটা দূষিত, ওটাকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, ক্লিন বাহির করেন 80,000 বার। শুধু 24 ঘন্টা যদি না করেন, একদিন 24 ঘন্টা করলো না, ও যুবক তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, 25তম ঘন্টায় তুমি দুনিয়ার উপরে থাকবে না, নিচে থাকবে, বাড়িতে থাকবে না, হাসপাতালে থাকবে। তোমার WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, যাও যাও সিরাজগঞ্জের কোন প্রফেসরকে জিজ্ঞাসা করো যে 24 ঘন্টা আমার ভিতর থেকে যদি কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? যাও, তোমাদের এখানে মেডিকেল কলেজ আছে, জিজ্ঞাসা করো, তোমাদের এখানে হাসপাতাল আছে, জিজ্ঞাসা করো। আল্লাহ আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। লাউলা আযকুর, আমি যদি সুরক্ষিত না করি, লাফতালাআতিল আরদু ফি বাতনিহা, তুমি চলতে চলতে মাটির পেটের ভিতরে চলে যাবে, জমিন তোমাকে পেটে নিয়ে নিবে। লা আবরাকাতিল বাহরু ফি কারিহা, যমুনা এমন খেপা খেপবে, সিরাজগঞ্জে ইটের সাথে ইট বাজায়। আল্লাহ নিচে বলে লা আবরাকাতিল বাহরু ফি কারিহা। যদিও সিরাজগঞ্জের মানুষ বলে বঙ্গোপসাগর আমাদের থেকে অনেক দূরে, ঠিক না? হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। আল্লাহ নিজেই বলছে লাউ আমারতুল বাহরাল আদরাকাতা ফি কারিহা। দুনিয়ার জিওগ্রাফি দেখো, চতুর্দিকে পানি, মধ্যখানে দেশগুলা আল্লাহ সেট করছে ওইভাবে। ম্যাপে দেখেন না, হ্যাঁ, চতুর্দিকে পানি না? অস্ট্রেলিয়া মহাদেশ চতুর্দিকে পানি, আমেরিকা মহাদেশ চতুর্দিকে পানি, কানাডা মহাদেশ চতুর্দিকে পানি, বাকি 4টা ওটাও চতুর্দিকে পানি। আল্লাহ ফিট করছে এরকম, হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। একবার নিয়ে দেখাইছেন নূহ আলাইহিস সালামের সময়, ছেলে বলছিল সাআবি ইলা জাবাল, পাহাড়ের চূড়ায় চলে যাব, ইয়াসিমুনি মিনাল মা, আমাকে পানির থেকে বাঁচাবে। বলছে বেটা, লা আসিমাল ইয়াউম ইল্লা মান রাহিমা রাব্বি, আজকে তো ও বাঁচবে যাকে আল্লাহ বাঁচাবে, পাহাড় শহর বাঁচাইতে পারবে কি? বাঁচছিল নাকি? হ্যাঁ, বাঁচছে ওই 83 জন যারা নৌকায় ছিল, আর কেউ বাঁচে না। ওই 83 জনই বাঁচছে, আর কেউ বাঁচে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আমরা নির্যাতিত এই জন্য যে আমাদের ভিতরে ইসলামের রং নাই। আমরা নির্যাতিত এই জন্য উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। হুকুম ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। তুমি আমাকে সঙ্গে নিতে চাও, পাইতে চাও? আল্লাহ আরেক জায়গায় কবি ওটাকে উর্দু ভাষায় বলছে, কিয়া ওফা তুমে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আদর্শে আদর্শবান হইতে দেরি, আমার বন্ধুর আদর্শে চুল কাটাইতে দেরি, কাপড় পরতে দেরি, জীবন সাজাইতে দেরি, আমি তোর হইতে দেরি হব না। আর আমি যদি তোর হয়ে গেলাম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি তোর সব জগৎটা তোর। দুনিয়া
এই পচা মাটি, বেশি বৃষ্টি হলে তো সিরাজগঞ্জের মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয় না, বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কার জাফরান দিয়ে বানাইছে, পচা মাটি। এই পচা মাটি মাঝে মাঝে তো আমারও হাসি লাগে, বড় দুঃখ লাগে যে এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করলো। রব্বে কাবার কসম, ও যদি সবর করতো তো জান্নাতের মুস্কার আম্বরের মাটি ওর চিরদিনের জন্য মিলতো না, মিলতো না? কি বলে ওলামা, মিলতো? ও তো পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে, ভাই ভাইকে হত্যা করতেছে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের ভিতরে ইসলামের রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, অথচ সিরাজগঞ্জের মানুষ যুবক দেখি তোমার দিলে লাগে কিনা, তোমার জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, একটা দিন যায় না যে কাঁদে না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাযালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। হায় হায় হায়, যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে বিদায় নিবে, মালাকুল মউত অপেক্ষা করতেছে, হুকুম দিবে আর হাত রাখবে, কিন্তু তখনও চোখ দিয়ে পানি ঝরতেছে। 9টা ফ্যামিলি ছিলেন, কয়েক দিনের ক্ষুধার্ত ছিলেন, আমাদের নবীজিও ক্ষুধার্ত ছিল, হাসান হোসেন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, সমস্ত ঘরগুলোতে কিচ্ছু নাই। আম্মা জানের কথা মতে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান বলছে থাকলে খিদা নিবারণের জন্য পান করতাম, ওই সময় ফ্যামিলির জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন? মালাকুল মউত অপেক্ষা করতেছে। শুধু মালাকুল মউত না, আল্লাহু ইয়ান্তাযিরুকা, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য। আমাদের ভিতরে দিল নাই, পাথর ভরা। বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, বন্ধু আমি দেখা রাখবো। আল্লাহ কবরে এখনো কাঁদতেছে, এখনো কাঁদে। বিশ্বাস হয় না? পুরা টিম আমি নিয়ে আসতে পারি এখানে, পুরা টিম যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল কাঁদতেছে। জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতির জন্য কাঁদি, আজও কাঁদি। আবুল্লাহ সামরকান্দি লেখছেন যে কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুম। উঠবেন, চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? মাঠ তো পুরা খালি দেখি, আমার উম্মত কোথায়? তো বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, অস্থির হয়েন না, চিন্তিত হয়েন না, ব্যতিব্যস্ত হয়েন না, কেউ উঠেই না এখন পর্যন্ত, সব মাটির নিচে আছে, আপনি ব্যতীত কাউকে উঠানো হয় না। ওই রাসূল ওনার আদর্শ হায় হায় আজকে মুসলমানের কাছে ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, প্রত্যেকের কাছে। আমরা নির্যাতিত হব না তো কে হবে? ওদের হাতে হব না তো কাদের হাতে হব? এটা তো আল্লাহর ইহসান, এটা তো আল্লাহর ইহসান। আবার ওলামা কথা কোন দিকে নিয়ে যায় আল্লাহ জানে। মিডিয়া চলতেছে, এরা তো কাইটা কাইটা কোন জায়গাটা কোন জায়গায় লাগা যায় আল্লাহ জানে, নাইলে বলে ফেলতাম, এখন আর বলবো না। আল্লাহর ইহসান, আল্লাহ অনুরোধ করতেছি, তারপরও তো আমাদেরকে ওদের হাতে পিঠা খাওয়াইতেছে। আল্লাহ বলে তারপরে একটু লাজ রাখছি, যাদের হাতে মার খাইতেছে তোরা আহলে কিতাব, ওদেরকে একদিন কিতাব দিছিলাম, যদি এখনো নাই, যদি এখনো নাই, কিন্তু দাবি তো করে আমরা আহলে কিতাব, কিতাব আলাদা দিয়ে তোদেরকে মার খাওয়াইতেছি। আরো আছে লোক, ওদেরকে দিয়ে ইচ্ছা করলে খাওয়াইতে পারতাম, কমসে কম এতটুকু লাজ রাখছি। আজকে নবীর আদর্শ,
কিয়ামতের মাঠে উঠবে। আমার সমস্ত একটা সিট পাওয়ার জন্য, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য নিজের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আর কত দেখবো এই জমিনে? কি কম দেখছি এই পর্যন্ত? আরো দেখতে হবে সত্য কি মিথ্যা। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার আমাদের নবীজিকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। যায় তো বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকে। আল্লাহ বলবে বসেন না কেন? আল্লাহ জানে, বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে তো বসবে কি করে? আমাকে বসায় কি উম্মতের হিসাব কিতাব সেরা ফেলতে চাইতেছেন? চুপে চুপে আমি বসবো তো বসবো কি করে? আমি বসবো না, তাহলে কি করবেন? আল্লাহ জানে আমি হাউজে কাউসারে ছুটে যাব, উম্মতকে বইলা আসছি নিজের হাতে পানি পান করাবো। শুধু পান করাবো না, বইলা কইয়া পান করাবো। ইশরাব লা তাসমান ফাদাহা আবাদা, পান কর, পিপাসা আর কোনদিন তোর কাছে আসবে না। ওইখান থেকে ছুটবো মিজানের ওইখানে। উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে, তাহলে প্রতিশ্রুতি গুলো কাজে লাগাবো। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে কবুল করবেন। লা ইউখসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, চেহারায় বাজ আসতে দিবেন না। আপনি দুনিয়ায় থাকতেই বলে দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আমি বলেও আসছি আমার একজন উম্মত দুচোখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। অথবা আরেক রিওয়ায়াত আছে, আমার উম্মতের হিসাব কিতাব কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমি মিজানের ওখানে পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায়, দরকার হলে সেজদা করে এরপরে আমি পুলসিরাতের ওখানে যাব। উম্মত যদি পার না হইতে পারে, এই জন্য ফুকাহারা উলামারা বলেন জীবনে একবার হলো দুরূদ পড়া ফরজে আইন। কি আপনারা বলেন না? মাসলা তো এটাই, ঠিক না? কেন, কি কারণ? পুলসিরাতের ওখানে যাব, যদি পার না হতে পারে দুরূদের গাঁটটি মাথায় দিয়ে পাঠ করায়। কেন এই উম্মত পুলসিরাতের থেকে ডাইরেক্ট দুচোখে পড়বে না, জুলা থাকবে, দেখবে দুরূদ আছে কিনা। তো দুরূদ ছুটতে ছুটতে আসবে আর আয়েশা ওকে উঠায় দাঁড় করাবে, তারপরে পার করা। ওই রাসূল, ওনার আদর্শ, না ইসলামের রং, না নবীর আদর্শ, না আমলের রং, না নবীর আদর্শের রং, কোনটা আমাদের ভিতরে আজকে আসে। কথা শেষ জায়গায় চলে আসছে। আজকে সময় কুরআন আমাদেরকে ডাকতেছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কুরআন ডাকতেছে ফিরায়, কুরআন ডাকতেছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় লাগা, আল্লাহর দিকে ফির, তওবা কর। হাদিসে কুদসি ডাকতেছে, লা আহলু মাসিয়াতি লা আকলুতুহুম মির রাহমাতি। ও বন্ধুর উম্মতরা, তোমরা গুনাহ করলে করছো, তাতে কি আসে যায়? আমি তো তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করব না, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে রু না আসে আমি তো বঞ্চিত করব না তোমাদেরকে। এই জন্যই তো কোরআনে বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হওয়া কুফর, আমি তোমাদেরকে বঞ্চিত করব না। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হিসাবে বুকে জড়ায় নিতে দেরি করি, আমি বন্ধু হিসাবে বুকে জড়ায় নিতে। তওবা কর। দোকানওয়ালাকে কে ডাকতেছে, হাঁটাওয়ালাকে কে ডাকতেছে, বাজারওয়ালাকে কে ডাকতেছে, অফিসওয়ালাকে কে ডাকতেছে, আদালতওয়ালাকে কে ডাকতেছে, খেতওয়ালাকে কে ডাকতেছে, খামারওয়ালাকে কে ডাকতেছে, মেইলওয়ালাকে কে ডাকতেছে, ফ্যাক্টরিওয়ালাকে কে ডাকতেছে, রোডওয়ালাকে কে ডাকতেছে, ঘাটওয়ালাকে কে ডাকতেছে? আল্লাহ। চিনেন আল্লাহ? কোন আল্লাহ ডাকতেছে? দুনিয়ার বড় ভাই ডাকতে দেরি, তোমাকে লঙ্গির খবর থাকে না। বড় ভাই চিনো না? না চিনো না?
তোমাকে পটুয়ারি তো দুনিয়ার পদস্থ লোক ডাকতে দেরি, শরীরে ঘাম ছুটে যায়, ঠিক না? এখন যদি এসপি সাহেব কাউকে ফোন করে, ওর তো ঘাম ছুটে যাবে। রাত্রে 12টার সময় আমাকে ফোন করলো কেন, ঠিক না? আর আল্লাহ ডাকে, ঠিক না? কোন আল্লাহ? শুধু আল্লাহ না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিব ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরে তো আসেন কথা আমার শেষ, যদি বুঝে আসে সর্বপ্রথম আজকে তওবা করবেন। আল্লাহ এখন প্রথম আকাশে কিন্তু ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিয়ে ডাকতেছে, কি আসিস মাপ চাবি, আমি মাফ করব। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করব। কিন্তু মাপটা মনের থেকে চাওয়া হতে হবে, ঠোঁটের থেকে না। চাইতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত উঠাইছেন যখন আল্লাহকে বলে দেন, বলো যুবক মনের থেকে, আল্লাহ অতীত থেকে মাপ চাই, মাফ করে দেন। আরে বলো না, অতীত থেকে মাপ চাই, আল্লাহ মাফ করে দেন। আমার আজকে থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের মানুষকে তো আমি বলি, দুনিয়া ঘুরে দেখছি, বাংলাদেশের মতো এত সহজলভ্য দুনিয়ার কোথাও নেই। আমার মনে আছে আমি 2008-এ আমার সফর চলতেছিল পুরো ইউরোপের 25 দেশের সফর চলতেছিল আমার, ইউরোপের। আমি জার্মানিতে বসা ছিলাম, ফ্রাঙ্কফুর্টে। 700 কিলোমিটার দূরের থেকে একজন নব মুসলিম আসছে, তরজমানের মাধ্যমে আমার এখানে ঢুকছে, বলছে 2টা মিনিট নিব। আমি 700 কিলোমিটার দূর থেকে আসছি। আমি বললাম কেন? বলছে একটা মাসলা জিজ্ঞাসা করে। বললাম কি মাসলা? যে আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রাসূল আমাকে কি হুকুম দেয়, কি বলে, আমি অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব? আমি বললাম জবাব পরে দিব, পাও 2টা আগে দে, একটু চুমা দিই তো পায়। কারণ হাদিসে আছে, কেউ যদি কোনো ইলম শেখার জন্য বাহির হয়, যত দূর পর্যন্ত যায়, 2 দিকের এমনকি কোনা পর্যন্ত, বালুর কোনা পর্যন্ত তার জন্য দোয়া করতে। আমি বললাম যে পাও 2টা দে, একটু চুমা দেই, তো পাও চুমা পাওয়ার জন্য। বাকি একটা আশ্চর্য লাগছে যে আমার দেশে তো আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা জিজ্ঞাসা নাই। কোন মুসলিম যুবক জিজ্ঞাসা করে না, কোন মুসলিম ছেলে জিজ্ঞাসা করে না, মেয়ে জিজ্ঞাসা করে না আমার মা বাবার হক কি, আমার আমি কি ব্যবহার করব। হায় হায়, বাংলাদেশে তো সহজ লোক, পুরা সিরাজগঞ্জ জেলার ভিতরে মাদ্রাসার অভাব নেই, হক্কানি আলেমদের অভাব নেই। অভাব আছে? হ্যাঁ, প্রত্যেক মসজিদে হক্কানি উলামায়ে কেরাম, আলেমদের অভাব নেই। শিক্ষা আজকের থেকে অঙ্গীকার যে ইসলামের কালার শিখবো আর নিজের উপরে লাগাবো। শিখবেন পাক্কা? ইসলামের সবচেয়ে বড় কালার কি জানেন? ইসলামের সবচেয়ে বড় কালার হলো 5 ওয়াক্ত নামাজ। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। ইসলামের সবচেয়ে বড় রং হলো কি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আজকের থেকে আর কোনদিন ছাড়বো না, ওয়াদা পাক্কা।
আল্লাহ কবুল করো। নবীর আদর্শ হয় না, দোকানে লেখে না কি জানি লেখে ডিসকাউন্ট, ঠিক না? কত পার্সেন্ট? 20%, 30%, ঠিক না? আমাদের নবীজি 90% ডিসকাউন্ট দিয়েছে। 90%। কত বলছে? এক জামানা আসবে লাউ আমিলতু মুসলামা উনসিলা ফি, আমার উম্মত যদি আমার 10 বার আদর্শের উপর আমল করতে পারে তো আল্লাহ 10 কে 10 দিয়ে গুণ করে 100 নাম্বার দিবে। 100 বলে গণ্য করবে। আর কত ডিসকাউন্ট চান? 90% ডিসকাউন্ট দিছে, শুধু 10 এর উপরে আমল করা। চলেন আরেকটা যদি দিলে লাগে তো তাক লাগায় দিই। আরো ডিসকাউন্ট দিছে যে একদিন আসবে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একদিন আসবে ঈমানের সাথে যদি একটা সুন্নতকে অভ্যাস বানায় নেয় তো 100 শহীদের মালা আমরা পড়ায় দেব। একটা সুন্নতের বিনিময়ে একদিকে এক সুন্নত আরেকদিকে 100 শহীদের মালা। কি শিখবেন? হ্যাঁ, পাক্কা ওয়াদা? কে কে শিখবেন দেখি? আল্লাহ কবুল করো। সর্বশেষ দুটা কথা, আমরা প্রতিবাদ করতেছি, আমাদের ভিতরে রক্তক্ষরণ হতেছে, এটা আমি মানি। প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে রক্তক্ষরণ হতেছে। আর প্রতিবাদ করতেছি ইসরায়েলের, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে করতেছি বটে, কিন্তু এতটা যথেষ্ট না। প্রথম দিন থেকে আরো দুটা কাজ করা উচিত ছিল। প্রথম দিন থেকে দুটা কাজ করা উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে। দুঃখ তো এইখানেই যে এই মেসেজটা উম্মতের কাছে যায় না। উম্মত যদি সাথে সাথে এই দুটা কাজও করত, সেটা হলো প্রতিদিন ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজাত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা কোরআনের শিক্ষা ছিল। এখানে নাই একজন যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত ডেইলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে বলতেছে, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে তো প্রতিবাদ করতেছি, কিন্তু কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না, বিধায় আপনার কাছে অভিযোগ দিলাম। এরকম একজনও পাওয়া যাবে না এখানে। আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে এর চেয়ে সৌভাগ্য কিছু নেই যে ডেইলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ দেওয়া দরকার। পড়ি নাই? আমি বিশেষ করে তুলাবাদেরকে বলতেছি, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা লাল গালিচা বিছায় না। লাল গালিচা তো মানুষের বানানো, কোন ফ্যাক্টরির বানানো। তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পরের গালিচা বিছায়, পরের গালিচা। তোমরা জানো না তোমাদের ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। তোমাদেরকে পায়ে হাত রেখে বলি, আজকের থেকে ডেইলি এদের জন্য 2 রাকাত পড়ো আর আল্লাহর কাছে অভিযোগ দিতে থাকো। যদি সম্ভব হয় 2-1 ফোঁটা পানি ঝরায় দিও, হতে পারে তোমার পানি ওইখানে বন্যা নিয়ে আসবে। বন্যা তুমি পানি ঝরাবে এইখানে, বন্যা হবে ওইখানে। যেমন যুবকদের ডায়লগ আছে না, মারমু এইখানে পড়বো আর এখানে। হইতে পারে তোমার চোখের পানি এইখানে পড়বে, বন্যা আসবে ইসরায়েল। পড়বো আজকে থেকে? কে কে পড়বো দেখি? আল্লাহ কবুল করুক আমাদেরকে। দ্বিতীয় যেটা আমাদের করণীয় দরকার ছিল, সেটা হলো ডেইলি ওদের নামে 2 টাকা সদকা করা দরকার ছিল। আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি ছিল। ডেইলি সকালবেলা উঠে 2 টাকা সদকা রাখা, তাহলে 24 ঘন্টার জন্য নিরাপদ। কিন্তু মুসলমান তো সদকা দেয় না, এটা ভুলেই গেছে। উচিত ছিল ডেইলি সকালে উঠে 2 টাকা সদকা। বক্স বানায় না, মাসের শেষে 60 টাকা জমা হবে, কোথাও দিয়ে দিবে। 2 টাকা ডেইলি সদকা। কিন্তু এতদিন যখন অভ্যাস করি নাই, আজকে ফিলিস্তিনের জন্য নিয়ত করি যে আমি ডেইলি 2 টাকা সদকা দেব। দিবেন? কে কে দিবেন দেখি? নামান। যদি আমি বলি এই রাতের থেকে শুরু করেন, আমি নিয়েও যাব না, আর এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না।
এটা এই মাদ্রাসার এতিমখানায়, এই মাদ্রাসার এতিমখানায় ব্যবহার হবে। আপনার সদকা কাজে লেগে যাবে। হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল, আপনি এইখানে সদকা দিবেন, আপনার ইখলাস এতটুকু জোরালো, আপনি এইখানে সদকা দিবেন, কাল সকালে দেখবেন সূর্য খবর নিয়ে উঠতেছে, সুখের খুশির খবর নিয়ে উঠতেছে, আপনার সদকা যা করবে ইসরায়েলের মাথার উপরে। কি আজকে রাত্রে থেকে শুরু করতে রাজি? কে কে রাজি দেখি? সবাই যতটুকু, তাইলে ছেলেদেরকে পাঠাবো। উঠাউঠি করেন না কিন্তু, এটা ফিলিস্তিনের জন্য সদকা, এটা আমি কোন মাদ্রাসার জন্য চাঁদা করতেছি না, এখানে দিবে বটে, কিন্তু এটা ফিলিস্তিনের জন্য। ছাত্ররা চতুর্দিক থেকে নেমে যাও। এই যে মাশাআল্লাহ একজন 500 টাকা দিয়ে দিয়েছেন ফিলিস্তিনের জন্য, এটা ফিলিস্তিনের জন্য সদকা। দোয়া করতে করতে দেন যে আল্লাহ যেন এই সদকার বদৌলত আপনি কালকে সকালে যেন আমরা খবর শুনতে পাই যে আল্লাহ ফিলিস্তিনকে বিজয় নসিব করছেন। জলদি জলদি চতুর্দিক থেকে নামো, চতুর্দিক থেকে উঠাউঠি না করি, উঠাউঠি না করি। মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি শুধু 10 মিনিটের জন্য তোমরা বসো, 5 মিনিটের ভিতরে। ভাই সবাই উঠায় নেই, উঠায় নেই, জলদি। এইদিকে তো কেউ যায় না, এইদিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5000 দিয়েছেন ফিলিস্তিনের জন্য। আল্লাহ ওনার সদকাকে কবুল করেন। এর উসিলায় আল্লাহ কালকে আমাদেরকে অতি সত্বর আমাদেরকে একটা সুখের খবর শোনায়। ভাই এদিক দিয়ে যাও, কেউ এদিক দিয়ে যাও, এ তো অনেক সময় লেগে যাবে। রাত্রে এইদিকে দেন, এইদিকে দেন, এইদিক দিয়ে দেন, ব্যাগ দেন। জলদি 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 দোয়া হয়ে যাবে, জলদি। মা বোনদেরকে বলি ওনারা উঠায় ফেলো, তারপর এখানে পাঠায় দেন। মা বোনদের কাছে দরখাস্ত ফিলিস্তিনের জন্য, মা বোনদের সদকা আরো পাওয়ারফুল। ভাই আপনারা জানেন না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের দোয়া হবে। টাকা দান দেন, আর না দেন, বসে অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। আরে একদিনেরটা দেন, 2 টাকা দেন, 2 টাকা। একদিনেরটা দেন, বেশি দিতে হবে না। 5 দিনের 10 টাকা দেন, 20 দিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার আপনার জানতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আরো আসতেছে। জলদি জলদি জলদি, বাকিরা দুরূদ শরীফ পড়ি, দোয়া হয়ে যাবে এখন। দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। ভাই উঠানো হয়ে গেলে জলদি জলদি স্টেজে চলে আসেন, যাতে দোয়া হয়। শীতের রাত্রি, চতুর্দিকে কুয়াশা, যারা বসে আছে ওরা না বোঝে কি ঠান্ডার ভিতরে বসে আছে। আমি স্টেজে বসে কোথেকে বুঝবো কি যাত না বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে ডংচিনি জারে। আর আমরা দেরি করাইতে চাইতেছি না, জলদি নিয়ে আসো স্টেজে, দোয়া শুরু হোক। ভাই দুরূদ শরীফ পড়ি। মা বোনদেররা, মা বোনদের স্টেজ থেকে নিয়ে আসো, ছেলেদেরকে পাঠানো ওখান থেকে নিয়ে আসো। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দোয়া শুরু হলো কিন্তু। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিকের কাছে। কোথায় বসে হাত তুলছি এটাও জানেন। এই আয়োজন কিসের আয়োজন? দুনিয়াবি আয়োজন না দিনের আয়োজন? কারো আয়োজন করছে এটাও জানেন।
কোন জিনিসকে সামনে রেখা করছেন এটাও জানেন। আয় আল্লাহ, কোন জিনিসকে উপলক্ষ করে আপনারা আয়োজন করছেন এটাও জানেন। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও আপনি জানেন। এখানে কার অবস্থান কি আমার জানা নাই, কে কতটুকু আপনার কাছে প্রিয় তাও আমি জানি না। আল্লাহ কার নাম কি এটাও জানি না, কার সম্পর্ক আপনার সাথে কতটুকু এটাও জানি না। সবার সর্ব ধরনের অবস্থান আপনি জানেন। সামনে যারা বসা আছে শুধু তারা না, আল্লাহ অন্তরালে যে মা বোনরা হাত তুলে বসে আছে এদেরটাও আপনি জানেন। কোন সময় হাত তুলছি এটাও জানেন। আপনি প্রথম আকাশে আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা নেওয়ার জন্য হাত তুলে দিছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তওবা করে হাত উঠায় দিছি। আল্লাহ আজকে বেশি যাব না, এতটুকু অবশ্যই যাব। আজকের আয়োজন যেন কবুল হয়, আজকের আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আল্লাহ মাদ্রাসা যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর ছাত্র যেন কবুল হয়, এর উস্তাদরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, আজকের বক্তারা যেন কবুল হয়। এই মাহফিলের উসিলায় এই পুরা এলাকা যেন আজকে কবুল হয়, এই পুরা জেলা যেন আজকে কবুল হয়। আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়। আল্লাহ বিশেষ করে যুবকরা কবুল হয়, মা বোনরা কবুল হয়। আল্লাহ পুরো উম্মত যেন আজকে কবুল হয়, ইনসানের সাথে সাথে জিন্নাতও যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়ত এই জন্য চাইতেছি, কবুলিয়ত না হইলে তো কিছু হয় না। আল্লাহ কবুলিয়ত না পাইলে তো আবু বকর সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, উসমান বিন নুরাইন হতেন না, আলী শেরে খোদা হতেন না, খালেদ সাইফুল্লাহ হতেন না, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতেন না। আজকে আমরা কবুলিয়ত চাই, আর কিছু চাই না। আমাদেরকে কবুল করে উঠান, আপনার বান্দা হিসাবে কবুল করেন, আপনার হাবিবের উম্মত হিসাবে কবুল করেন, আমাদের চাওয়াগুলো কবুল করেন, আমাদের তওবাগুলো কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে আর গোপন রোগে আর ব্যয়বহুল রোগে আক্রান্ত আল্লাহ, হার্টের হোক আর কিডনির হোক, লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, যত ধরনের রোগ আছে যারা আক্রান্ত সবাইকে শিফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ সন্তান নাই তো সন্তান দ্বারা কুল ভরা দেন, মেয়ে নিয়ে পেরেশান সঠিক পথের বন্দোবস্ত করে দেন, রিজিক নিয়ে পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, কর্জে আটকায় গেছে আল্লাহ কুদরত থেকে আদায় করার তৌফিক নসিব করেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে আল্লাহ আল্লাহ খালাসি কুদরত দ্বারা খালাসি নসিব করেন। আল্লাহ বড় বলতেছি যুবকদেরকে আপনার হাবিবের জামানার যুবকদের মতো কবুল করেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা সাহিত্য আছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, ফিরদাউসুল আলার ভিতর মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের মা বাবাকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন আপনি হেফাজত করেন, বাইতুল মুকাদ্দাসকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়া যেন এই কথা না বলতে পারে লাইসা লিল বাইতি রাব্বা, এই ঘরের কোনো মালিক নাই। এই জন্যই তো ভাঙা ফেললাম, এই ঘরের মালিক থাকলে তো কেউ ভাঙতে পারতো না। আল্লাহ আমরা সদকা দিলাম, আল্লাহ আমরা সদকা দিলাম। আল্লাহর প্রভাব ইসরায়েলের উপরে ফলায় দেখায়। অচিরে আমাদেরকে নতুন কোন খবর শোনায়, নতুন কোন খবর শোনায়। আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আমরা তওবা করছি।
আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আল্লাহ। চাইলাম তাও দেন, চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার খাস করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি।